হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। রাজ চক্রবর্তী পরিচালিত বাবলি মুভিটি রিলিজ করে গেছে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি ও শুভশ্রী গাঙ্গুলি। এক কথায় বললে এই মুভিটা আমার খুব অ্যাভারেজ একটা মুভি লাগলো। বুদ্ধদেব গুহর লেখা এই বাবলি একটি বহুল চর্চিত উপন্যাস। এই উপন্যাসটা পড়তে যতটা না ভালো লাগবে, এই গল্প নিয়ে মুভি তৈরি হলে সেটা ঠিক কতটা ইন্টারেস্টিং হবে সেই নিয়ে কিন্তু একটু সন্দেহ থেকেই যায়। কিন্তু রাজ চক্রবর্তী সাহস করে এই মুভিটা বানালেন। মূল কাহিনী নিয়ে তিনি খুব বেশি কাটাছেঁড়া করেননি। অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে সিনেমা বানানোর চক্করে মেকাররা মূল গল্পের প্রচুর অদল বদল করে থাকেন, কিন্তু রাজ চক্রবর্তী সেটা করেননি, যেটা একটা ভালো সাইন। কিন্তু তারপরেও বেশ কিছু খামতি এই মুভিতে চোখে পড়ে। যেমন এই মুভির রানিং লেন্থ খুব বেশি, যার ফলে মুভিটা বেশ বোর করবে আপনাকে। একটা সময় পর মনে হবে সিনেমাটা শেষ হচ্ছে না কেন। মুভিতে প্রচুর গান, যার মধ্যে কিছু গান খুব অপ্রয়োজনীয় বলে মনে হয়। যারা গল্পটা পড়েছেন তারা মুভিটার সাথে বা চরিত্রগুলোর সাথে রিলেট করতে পারবেন, কিন্তু যারা গল্পটা পড়েননি তারা কতটা রিলেট করতে পারবেন সে নিয়ে কিন্তু সন্দেহ আছে। এখানে বাবলি বা অভি কোনো চরিত্রকেই ঠিকমতো এস্টাবলিশ করাই হলো না। এবার মুশকিলটা কি হচ্ছে, যেমন ধরুন আমার গল্পটা পড়া, তাই লেখক যেভাবে উপন্যাসে চরিত্রগুলো এস্টাবলিশ করেছিলেন সেটাই কিন্তু আমার মাথার মধ্যে ঢুকে গেছে। ফলে সিনেমায় কিছু দেখাক না দেখাক আমি বুঝতে পারছি যে ঘটনাটা কেন ঘটছে ও কিভাবে ঘটছে, কারণ আমার তো উপন্যাসটা পড়া। কিন্তু যাদের উপন্যাসটা পড়া নেই তাদের একটু ফাঁকা ফাঁকা লাগতে পারে। মনে হতে পারে যে বাবলির চরিত্রটা এরকম কেন, বা অভির মধ্যে এমন কি গুণ আছে যে বাবলির মতো মেয়ে তার প্রেমে পড়ে গেল, বা ঝুমাকে নিয়ে বাবলি হঠাৎ এতটা ইনসিকিউর হয়ে গেল কেন। উপন্যাসটা পড়লে বুঝতে পারবেন যে এটা একটা 80s লাভ স্টোরি, যা পরতে পরতে গ্রো করেছে। কিন্তু সিনেমায় এটা খুব নর্মাল সাদামাটা একটা লাভ স্টোরি হয়েই থেকে গেল। কিন্তু তাই বলে কি এই মুভিতে পজিটিভ কিছুই নেই? অবশ্যই আছে। সবচেয়ে পজিটিভ দিক হলো ক্যামেরার কাজ। এই মুভিতে ক্যামেরার কাজ অসাধারণ। বাংলা মুভিতে এত সুন্দর ক্যামেরার কাজ খুব একটা দেখা যায় না। সিনেমাটোগ্রাফি কিছু কিছু জায়গায় দুর্দান্ত। প্রতিটা সিনে আবির শুভশ্রীর নিখুঁত অভিনয়, এবং তার সাথে প্রাপ্তি হলো এই মুভির গান। আমি প্রথমেই বলেছি যে এই মুভিতে অতিরিক্ত গান অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে, কিন্তু গল্পের খাতিরে অপ্রয়োজনীয় হলেও গানগুলি ইন্ডিভিজুয়ালি শুনতে খুব ভালো লাগে। ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে প্রত্যেকটা গান খুব শ্রুতিমধুর হয়েছে। লুক অ্যান্ড ফিল ওয়াইজ মুভিটার মধ্যে 90s এরা খুব স্পষ্ট, যদিও মূল গল্পটা 80s, বাট পরিচালক এখানে 90s এরাটাকে তুলে ধরেছেন। তো কিছু কিছু পজিটিভ জিনিস থাকলেও ওভারঅল এই মুভিটা সেই অনুভূতিটা দিতে পারলো না যেই অনুভূতিটা গল্পটা পড়ে হয়েছিল। আপনারা যারা মুভিটা দেখেছেন তাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।